বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ বয়কট করায় এখন ভারতে লাখ লাখ টন পেঁয়াজ গুদামে পচে নষ্ট হচ্ছে। দাম নেমে গেছে তলানিতে, অথচ কোনো ক্রেতা নেই। কৃষকরা হাহাকার করছে, কোনো দামই বিক্রি করতে পারছে না তাদের উৎপাদিত পেঁয়াজ। ভারত ভেবেছিল বাংলাদেশ অবশ্যই পেঁয়াজ আমদানি করবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ এখন নিজস্ব উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। কেন এমন হলো, আর এতে ভারতীয় কৃষকেরা কি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে, পুরো বিশ্লেষণ জানবেন আজকের এই ভিডিওতে। বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ বয়কট করার পর থেকে ভারতের বাজারে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। প্রচুর পেঁয়াজ কৃষকের গুদাম ও মান্ডিতে অবিকৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিনই পচা পেঁয়াজের পরিমাণ বাড়ছে, ফলে বাজারে পেঁয়াজের দাম কমে 6 থেকে 10 রুপিতে নেমে এসেছে। অনেক কৃষক বাধ্য হয়ে তাদের উৎপাদিত পেঁয়াজ মাটিতে ফেলে দিচ্ছে অথবা পশুখাদ্য হিসেবে ব্যবহার করছে। ভারতের বিভিন্ন বাজার যেমন ইন্দোর মান্ডি, উজান মান্ডি, পুনে ও মহারাষ্ট্রের বড় বড় মার্কেটে পেঁয়াজের সরবরাহ রয়েছে প্রচুর। তবে এর মধ্যে মাত্র 10 থেকে 15% ভালো মানের পেঁয়াজ ও মাঝারি মানের পেঁয়াজ পাওয়া যাচ্ছে। বাকিগুলো নিম্নমানের পচা বা সম্পূর্ণ বিক্রিযোগ্য নয় এরকম পেঁয়াজ। ফলে ক্রেতারা উচ্চমানের পেঁয়াজের দিকে ঝুঁকছে, আর নিম্নমানের পেঁয়াজ বাজার থেকে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। এতে কৃষকরা ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়ছে। ভারতের কৃষক ও ব্যবসায়ীরা ভেবেছিল যাই হোক না কেন বাংলাদেশ ভারতীয় পেঁয়াজ আমদানি করবেই। তাদের ধারণা ছিল বাংলাদেশের বাজারে ঘাটতি তৈরি হলে বাংলাদেশ বাধ্য হয়ে ভারতীয় পেঁয়াজ কিনবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হয়েছে। বাংলাদেশ এবার নিজস্ব উৎপাদনের মাধ্যমে বাজারের চাহিদা পূরণ করেছে এবং প্রয়োজনে পাকিস্তান, মিশর, চায়না, নেদারল্যান্ড সহ বিকল্প দেশগুলো থেকে পেঁয়াজ আমদানি করেছে। এর ফলে ভারতীয় কৃষকেরা বাংলাদেশের দিকে তাকিয়ে থেকেও কোনো সুবিধা পায়নি। শুধু আগস্ট মাসে 10 থেকে 15 দিনের জন্য অল্প পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছিল ভারত থেকে, কিন্তু বর্তমানে বাংলাদেশ পেঁয়াজ আমদানি সম্পূর্ণভাবে বন্ধ রেখেছে। ভারত সরকার দীর্ঘদিন ধরে পেঁয়াজ রপ্তানিতে নানা ধরনের শুল্ক আরোপ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। কখনো হঠাৎ করে শুল্ক বাড়িয়েছে, কখনো আবার একেবারে রপ্তানি বন্ধ করে দিয়েছে। এতে কৃষকেরা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের প্রতিবাদ আন্দোলনও কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভারত সরকার চলতি বছরের মার্চ মাসে সব ধরনের শুল্ক ও রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু ততদিনে বাংলাদেশের বাজার স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছে এবং বাংলাদেশ নতুন করে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি। ফলে ভারত সরকারের সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষকদের। বর্তমানে বাংলাদেশে যথেষ্ট পেঁয়াজের মজুত রয়েছে, বিভিন্ন গুদামে সংরক্ষিত এবং কৃষকদের ঘরে থাকা এই মজুত বাজারকে স্থিতিশীল রেখেছে। আশা করা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ ওঠা শুরু হওয়ার আগে এই মজুত শেষ হয়ে যাবে, ফলে নতুন মৌসুমের পেঁয়াজ বাজারে সহজে জায়গা করে নিতে পারবে। বাংলাদেশের কৃষকেরা এখন অনেক আত্মবিশ্বাসী, কারণ দেশ নিজের উৎপাদন দিয়েই বাজারের চাহিদা মেটাতে পারছে। এই অবস্থায় ভারতীয় কৃষকেরা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকলেও কোনো ইতিবাচক সাড়া পাচ্ছে না। বর্তমানে আমাদের দেশেও পর্যাপ্ত পেঁয়াজ রয়েছে। আশা করি মুড়ি কাটা পেঁয়াজ আসা পর্যন্ত পেঁয়াজগুলো শেষ হয়ে যাবে। আপনাদের এলাকায় কত পার্সেন্ট পেঁয়াজ মজুত আছে এবং কতদিন লাগতে পারে সব পেঁয়াজ শেষ হতে আমাদের কমেন্টে জানাবেন। আর নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ও বেল আইকনটিতে ক্লিক করে যাবেন।